যাদের হত্যার দাবিতে আবার রাজপথে নেমে তাদের জন্য বিচার চাইতে হবে, এটা আমরা প্রত্যাশা করি নাই। আমাদের ভাইদের জীবন চলে গেছে, আমাদের বোনদের জীবন চলে গেছে, তারা এখনো হাসপাতালে বাড়িতে বেডে কাতরাচ্ছে, কিন্তু এরপরও তাদেরকে নিয়ে খুব বেশি ভালো পদক্ষেপ আমরা দেখছি না। ফ্যাসিবাদের দোসররা এখনো পর্যন্ত মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য নিয়মিত নীল নকশা আঁকছে। আমরা তাদের প্রত্যেকটা আমরা প্রশাসনের কাছে জানাতে চাই, আমাদের দেশকে যারা নষ্ট করতে চায়, দেশকে যারা অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায়, তাদেরকে আপনারা দ্রুত গ্রেপ্তার করুন। দেশকে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সেজন্য আপনারা দ্রুত কার্যকারী পদক্ষেপ গ্রহণ করুন। প্রশাসনের মধ্যে যারা ফ্যাসিবাদের দোসররা লুকিয়ে আছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদেরকে প্রশাসন থেকে দূরে সরিয়ে দিন এবং আমাদের প্রশাসনকে সুন্দরভাবে ঢেলে সাজান। আমাদের এই প্রিয় মাতৃভূমি যেন সাম্য ন্যায়ের ভিত্তিতে কল্যাণের মাধ্যম দিয়ে যেন পরিচালিত হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য দত্ত আহ্বান জানাতে চাই। আপনারা আজকে আমাদের এই কর্মসূচিতে এসেছেন, সেজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে শুরু করে এই ধরনের কার্যক্রম না করা হয় সেই ক্ষেত্রে জনসাধারণকে যে পথ ভ্রষ্ট করার জন্য যে সেই বিষয়ে যদি ছোট করে ষড়যন্ত্র হিসেবে জুলাই যেভাবে ষড়যন্ত্র মোকাবিলা করা হচ্ছে তেমনইভাবে আমরা রাষ্ট্রের সঙ্গে করতে পারি। আর কর্মসূচির ব্যাপারে হচ্ছে আমাদের কেন্দ্রের কর্মদৃষ্টিভঙ্গির আলোকে আমরা আমাদের এই কর্মসূচি বিরুদ্ধে না, তাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে, তাদের এই ভারতের দেয়া প্রেসক্রিপশনের বিরুদ্ধে। সাধারণ জনগণের উদ্দেশ্যে কিছু বলা আছে? সাধারণ জনগণের উদ্দেশ্যে আমাদের কথা ভাবে এই শ্রেণী পেশার সমস্ত মানুষ মিলে বাংলাদেশের অভ্যুত্থান করছে, স্বৈরাচারের পতন করছে। সমস্ত আমরা এই আন্দোলনের এই অভ্যুত্থানকে আমরা ধরে রাখবো এবং নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করছে, বাংলাদেশের সবার বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সবাইকে বলবো কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে ধরে আমরা একটি নতুন বাংলাদেশ করবো। পরবর্তী কার্যক্রম আপনাদের কি আছে? পরবর্তী কার্যক্রম আমরা পরবর্তী জানতে পারলে আমরা প্রেসিডেন্টের মাধ্যমে জানাবো। ধন্যবাদ আপনাদের।